হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো আর আমি খুব ভালো আছি। কিছুদিন ব্লগ ভিডিও দিতে পারিনি, শর্ট ভিডিও দিতে পারিনি। এবার থেকে রোজ রোজ তোমাদের কাছে আমার ভিডিও চলে আসবে। অবশ্যই পাশে থেকো আর সাবস্ক্রাইবটা করে দিও। অবশ্যই তোমরা টুং করে তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে আশা করি আমার ভিডিওগুলো দেখতে থাকবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। তো কেমন লাগে তোমরা সব জানিও আর কমেন্ট কিন্তু করতে ভুলো না। তো দেখেছো আমাদের এখানকার এত সুন্দর প্রকৃতি ভিউ নিয়ে আমরা গ্রামে বসবাস করি। তো এখানে একটু গরমটা কম, কারণ হচ্ছে গ্রাম মানে বোঝো যে এত সুন্দর গাছপালা। তো তোমাদের ওখানে কেমন গরম সবাই কমেন্টে জানাও। হ্যালো, আগে বলো সবাই আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। আশা করি সকলের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আচ্ছা, আগে একটা কথা বলো তো, সবাইকার গ্রাম ভালো লাগে নাকি শহর ভালো লাগে? আর যে যেখানে থাকে তার অপোজিটের উল্টোটাই অবশ্যই তার ভালো লাগে। কারণ আমার শহরে থাকতে ভালো লাগে, কিন্তু বেশিরভাগ ভালো লাগে আমার গ্রামের যে একটা সুন্দর প্রকৃতির দৃশ্য, এটা কোথায় পাই আমরা বলো না? এত সুন্দর সব কিছু চারিপাশ। সকালে ঘুম থেকে উঠলেই আমি তো দেখতে পাই, জানলা খুললেই আমার বাড়ির পাশেই অনেক গাছপালা, সবুজ জাতীয় জিনিস, সবুজ গাছপালা দিয়ে। চলো, এটা আমার হচ্ছে শখের একটা রান্নাঘর। তো এই রান্নাঘরে আমি রান্না করি। এই মেয়েদের কাছে রান্না একটা ইমোশন জিনিস। তো এইখানে সকলে খুব ভালোবাসে এই রান্নাঘরটাকে। তো যার কাছে যেমন ছোট হোক আর বড় হোক, সবার কাছে একই ভালোবাসার টানে। তো চলো, আজকে এই গরমে আমাদের এখানে প্রায় দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, হালকা ঝড় উঠছে, তার মধ্যে একটু রিচ খাচ্ছি না, হালকা পাতলাই খাওয়া দাওয়া হচ্ছে। কদিন আগে তো রাইস মাংস এসব খেয়েছি লোক কুটুম আসাতে। তো যাই হোক আজকে ভেবে ফেললাম একটু পান্তা ভাত খাবো। তো চলো, পান্তা ভাতের সাথে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, তেল দিয়ে আলু ভাতেটাকে সুন্দর করে মেখে নিলাম। মাখানোর ভর এত সুন্দর করে আর একটু ওয়েট করতে মন চাইছিল না। তো আমি তো রানিং আলু ভাতেটা মেখে দুটো ভাত খেয়ে নিয়েছিলাম। তো এই গরমে তোমরা কারা কারা কি খাচ্ছ একটু বলো। আর যা পচা গরম রেখেছিল, এছাড়া আর কোনো উপায় নেই। মানুষ রিচ খাবে কি? শরীর তো খারাপ এমনিই করে যাবে। তার থেকে ভালো হালকা পাতলা খেয়ে নিজের শরীরকে ভালো রাখা। তো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো অবশ্যই জানিও। 2 মাস হয়ে গেল আমি কোনো ব্লগ ভিডিও, শর্ট ভিডিও কিচ্ছু ছাড়তে পারিনি। তোমরা আশা করি আমার পাশে থাকবে। অবশ্যই আমি এইভাবে তোমাদের কাছে ভিডিও তুলে ধরবো। তো এই যে তেল নিয়ে নিলাম, একটু আলু ভাতে নিয়ে নিলাম, তো দিয়ে এইবার খেয়ে নেবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভাবলাম লম্বা একটা ঘুম দেবো, কিন্তু ঘুম আর হলো কোথায়, ঝড় মতো উঠলো। আমি ভাবলাম যাই বাগানে, যাই আম বাগানে, কারণ আমাদের গাছে না আম আছে, তো আমগুলো পড়ে গেলে লোকেরা কুড়িয়ে নেবে, সেই ভেবে চলে গেছিলাম আম বাগানে। গিয়ে তো দেখি ঝড় হাওয়া দিচ্ছে, কিন্তু দুপুরবেলা একটাও আম পড়েনি। সকালে বেশ খানিক আম পড়েছিল, সকালেও খুব ঝড় জল হয়েছে। তো গিয়ে আমি সকালবেলা আমি আর আমার বর গিয়ে আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছিলাম। তো গিয়ে আবার দুপুরবেলা গেলাম, দেখলাম আম পড়েনি। দেখো কেমন মেঘ ধরেছে, দেখতে পাচ্ছ? দিয়েই দেখো আমাদের বাগান এটা। আর এখানে আবার বাবা মাচা মতো করে দিয়েছে সকলে বসে গল্প করার জন্য। তো রাস্তার ধারে তো বেশ ভালোও লাগে গল্প করতে আর লোক দেখতে। আর এই দেখো, এটা হচ্ছে একটা কী গাছের যেন, সরিয়াম না, হ্যাঁ সরি না দো, ফজলি আম। এটা ফজলি আম, খুব বড় বড় হয় আমাদের এই গাছের আমগুলো, জানো তো? তো কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো, আর এই গরমে কাদের কাদের আম খেতে ভালো লাগে, আমের জুস খেতে ভালো লাগে, কাঁচা আম ভালো লাগে না পাকা আম ভালো লাগে, অবশ্যই জানিও কমেন্টে। এই অবধিই থাকলো আমার ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার